আমার শুভঙ্কর বাবাকে গৌরহরি দাসকে বলেছিলাম, বাবা আমরা শুধু সাধুরা বলি মহাপ্রভু অমককে ত্যাগ করেছে, অমক সম্প্রদায়কে ত্যাগ করেছে, তমক সম্প্রদায়কে ত্যাগ করেছে। আমার কাছে বলো তো বাবা, তুমি তো একজন মাস্টার মানুষ, আমি তো বুঝতে পারি না মহাপ্রভুকে আদতেও কাউরে ত্যাগ করেছে? একটু চিত্ত দিয়ে অনুভূতির জগতে জানতো যে বিশ্ব জগতে মহাপ্রভু যদি কাউকে ত্যাগ করে সে কি পৃথিবীতে থাকতে পারে? মহাপ্রভু যদি কাউকে ত্যাগ করে সে পৃথিবীতে থাকতে পারে না। সে সম্প্রদায় নিঃস্ব হয়ে যাবে, সে সম্প্রদায় দাঁড়াতে পারবে না যদি মহাপ্রভু কাউকে ত্যাগ করে থাকে। এই পৃথিবীতে মহাপ্রভুর এই জগতে সংসার থেকে মহাপ্রভু কাউকে ত্যাগ করেনি। তবে মহাপ্রভু বলেছে তোমরা শোধন করে জায়গায় ফিরে আসো, তোমরা সংশোধন হয়ে আসো। ভুলটাকে ধরিয়ে দিয়েছে, কিন্তু মহাপ্রভু কাউকে পৃথিবীতে ত্যাগ করেনি। যদি মহাপ্রভু ত্যাগ করতেন সাত কাজীকে বুকে জড়িয়ে ধরতেন না। যিনি খোল ভেঙে দিলেন, হরিনামের খোল ভেঙে দিলেন, তাকেও ক্ষমা করে দিয়ে মহাপ্রভু বুকে জড়িয়ে ধরেছে। আমি বলছি না এটা চৈতন্য চরিতামৃতের সিদ্ধান্তবাদ নাকি, না মিথ্যা বলছি? তাহলে মহাপ্রভু কাউকে ত্যাগ করেন। আজকে আমার সেই পাবন অবতারী শ্রীমান গৌরহরি মনে মনে চিন্তা করলেন ভগবান সব সইতে পারে, এই পৃথিবীতে ভগবান সব যন্ত্রণা সয়ে নিতে পারে, কিন্তু যদি তার কোনো ভক্তকে হারাতে হয়, ভগবান সদা সর্বক্ষণ চিন্তা করে। জানেন আপনার সন্তানটা যেমন বিদেশমুখী হলে যতদিন পর্যন্ত ঘরে না ফিরে আসে ততদিন পর্যন্ত ওই মা বাবা যেমন ছেলে আসবে এই কথাটা যদি জানে যে অমুক দিন আসবে পথপানে তাকিয়ে থাকে, আর একটা লোক আসলেই হঠাৎ করে দৌড়িয়ে বেরিয়ে পড়ে যে ওই বোধহয় আমার সন্তান ছুটে এসেছে। এটা মায়েকে জগতের মায়ার বাঁধনে মা বাবা যেমন তার সন্তানকে খোঁজে, আর আমার প্রেম পুরুষোত্তম ভগবান গৌরহরি তিনি শুধু কেঁদে বেরিয়েছে যাতে তার ভক্তরা না হারিয়ে যায়, তার ভক্তকে তিনি হারাতে চাই। ভগবানে কখনো সব হারানো বেদনা সইতে পারে, কিন্তু তার ভক্ত হারা বেদনা সইতে পারে প্রকাশ করে দিয়েছে। হরিদাসকে বলেছিল, হরিদাস বলেছে প্রভু তুমি কাঁদছো কেন? আর সেদিন হরিদাসকে প্রভু বলেছিলেন, হরিদাস আজ তোমার মতো ভক্ত হারিয়ে আমি বোধহয় মেদিনী শূন্য হয়ে যাচ্ছি, এই পৃথিবী শূন্য হয়ে যাচ্ছে। তোমার মতো ভক্ত হারিয়ে যে আমি কত বড় যন্ত্রণা, তোমার মতো ভক্তকে হারাতে ইচ্ছা হয় না, তবু তোমাকে আমি কথা দিয়েছি তাই, না হলে যদি তোমাকে আমি কথা না দিতাম, তুমি আমার ভক্ত তাই তোমার ইচ্ছাই পূর্ণ হোক, আমার ইচ্ছা নয়, না হলে তোমার আগেই আমি চলে যেতাম। কিন্তু তোমাকে হারিয়ে যে কত যন্ত্রণা আমার সইতে হবে এটা আমি জানি, আর কাউকে বুঝাতে পারবো না। সেদিন যেমন হরিদাস বলেছিল, প্রভু এই পৃথিবীতে জানো দয়াময় আমি হরিদাস চলে গেল, অগণিত ভক্ত তোমার লীলার সহায় পরিকর হিসেবে থাকবে, আমি ছাড়া তোমার অগণিত ভক্ত আছে, কিন্তু বিশ্ব জগতে তুমি কি একটিবার ভেবে দেখেছো এই বিশ্ব জগতে তুমি ছাড়া যে আর জগতে আমার আর কেউ নেই, তুমি ছাড়া যে আমার আর দাঁড়াবার জায়গা নেই। এটা ভক্ত ভগবানের কথা। তদ্রূপ ভগবান সব হারাতে পারে, তার ভক্ত বিপদগামী হবে এটা ভগবান মেনে নিতে পারে না। মহাপ্রভু মুকুন্দকে মানে সংশোধন করার জন্য, একটু যন্ত্রণা দেওয়ার জন্য মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, আজকে যদি আমি কঠোরভাবে শাসন না করি
এই মুকুন্দ হৃদয় মাঝে যে কীটটা বসেছে, এই কীটে একদিন মুকুন্দ ভজন শূন্য হয়ে যাবে, প্রেম শূন্য হয়ে যাবে, ও বিপদগামী হবে। ওকে যে আর সৎপথে রাখা যাবে না। তাহলে আমার কি করা প্রয়োজন? আমার শাসন করার প্রয়োজন। এজন্য বলছেন, নীতিশাস্ত্রে বললেন, চাণক্য পণ্ডিত বললেন যে পিতামাতা তার সন্তানকে সেবার সময় সোহাগ করবে, অধ্যয়নরত অবস্থা এবং কর্মস্থলে শাসন করে রাখতে হবে, যাতে সে অন্যায়কারী না হয়। আর গুরু তদ্রূপ শুধু ভালোবাসা প্রদান করলে হবে না, তার শিষ্যকে শাসন না করলে পরে সেই শিষ্য একদিন কোনোদিন সৎ মানুষ হতে পারবে না। তদ্রূপ ভগবানও কখনো কখনো ভক্তকে শাসন করবার নিমিত্তে, আমরা বুঝি না, এই যে রোগ ব্যাধি যন্ত্রণা, এগুলো হচ্ছে ভগবানের শাসন দণ্ড। আমি বিপদগামী যাতে না হই, ব্যাধিগ্রস্ত হলে ভগবানকে মনে পড়ে বেশি বেশি, এজন্য ব্যাধির প্রয়োজন আছে। এজন্য দেহে ব্যাধি না হলে আত্মশুদ্ধি হয় না। আত্মাটাকে সুনির্মল করতে হলে দেহে ব্যাধির প্রয়োজন আছে, ব্যাধির প্রয়োজন আছে। মুকুন্দ দাস যে যখনই দাঁড়িয়েছে অহংকারের মূর্তি নিয়ে, যে আমার কীর্তন ছাড়া মহাপ্রভুর কীর্তন শুনে না, মহাপ্রভু ডাক দিয়ে বললেন, মুকুন্দ সরে যাও আমার সম্মুখ থেকে, তোমার মুখ আর আমি দর্শন করব না। দোষটা কি? আর কোনো দোষ ছিল কি? চৈতন্য ভাগবতে আর কোনো দোষের কথা উল্লেখিত করেছে? চৈতন্য চরিতামৃত আর কিছু বলেছে? চৈতন্য মঙ্গল গ্রন্থ আর কিছু বলেছে? দোষটা একটা, তার মনের মধ্যে জেগেছে। এটা তো প্রকাশেও কারো কাছে বলেনি, প্রকাশে কারো কাছে বলেনি, শুধু বললেন মনে মনে। কিন্তু অন্তরের কথাটা অন্তর্যামী ভগবান গৌরহরি জেনে বলছে, চলে যাও, আমি তোমার মুখও দর্শন করবো না, সরে দাঁড়াও। যখনই বললেন সরে দাঁড়াও, আমি মুখও দর্শন করব না, সমস্ত ভক্তরা, গৌরীদাস পণ্ডিত সহ সমস্ত ভক্তরা অনুরোধ করলেন, প্রভু বলছে, আমি বলছি সরে যেতে বলো। মহাপ্রভু খুব উচ্চ কণ্ঠে ধমক দিয়ে বললেন, সরে যেতে বলো। যে মুকুন্দ একদিন মহাপ্রভুকে শাসন করেছিল, এই মুকুন্দই একদিন মহাপ্রভুকে শাসন করেছিল, আর সেই মুকুন্দকে মহাপ্রভু বলছে, তোমার মুখও দর্শন করবো না, সরে যাও। যখন সরে গেলেন, এটা হচ্ছে শাস্তি। কিন্তু মুকুন্দ বাড়ি গিয়ে আর কোনো প্রসাদ পাচ্ছে না। কোনো প্রসাদ পাচ্ছে না, শুধু একটাই চিন্তা করছে, প্রভু তুমি না কত ভালোবেসে আমাকে বুকে জড়িয়ে ধরতে, তুমি না আমার বদনের কীর্তন শ্রবণ করতে, না জানি কোন অপরাধে আজ আমি তোমার চরণ থেকে বঞ্চিত হয়ে গেলাম। তবে যদি জানো, অনুরাগের সৃষ্টি হলেন, যাক, যদি প্রভু জীবনে আমার বদন না দেখে, তাহলে যে বদন আমার দেখবে না, যদি আমি প্রভুর চরণ দর্শন না করতে পারি, যদি প্রভুর ওই বদন আমি দর্শন না করতে পারি, তাহলে আমার জীবনে বেঁচে থেকে লাভ কি? আমার আর প্রাণে বেঁচে থেকে লাভ নেই। আমি আর বেঁচে থাকতে চাই না। আমি চলে যাব। যে নয়নে ভগবানের রূপ দর্শন হয় না, আমার গৌরের রূপ দর্শন হয় না, সে নয়ন দিয়ে আমার কি হবে? যে জীবনে গৌরের সঙ্গ থেকে পরিত্যাগ হতে হয়, এ জীবনে দিয়ে আমার লাভ কি? আমি চলে যাব, আমার প্রাণ বিসর্জন করব।
তার কোনোদিন গৌরের চরণ পাবো না। তীব্র যন্ত্রণা হচ্ছে, বড় ব্যথা হচ্ছে। এ ব্যথাটা বড় কঠিন ব্যথা। পৃথিবীতে সব সয়ে নেওয়া যায়, কিন্তু সঙ্গহারা বেদনা সয়ে নেওয়া যায় না। এ বিশ্ব জগতে এই কথাটা সবাই অনুভূতির জগতে নিতে পারবে না। যারা জীবনে সাধু সঙ্গ করেছে না, তারা একা কোনোদিন ঘরে বসে থাকতে পারবে না। যারা কোনোদিন একবার ভগবানের সঙ্গ নয়, ভগবানের প্রিয় ভক্তের সঙ্গ জীবনে যে করেছে, সে আর কোনোদিন এই সঙ্গ ছাড়া তার আর কিছু জগতে ভালো লাগে না। মুকুন্দ পাগলের মতো হয়ে গেলেন, স্নান ছেড়ে দিলেন, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন, শুধু একমাত্র কথাই, গৌর হরি তুমি আমাকে ছেড়ে দিও না। তুমি ছেড়ে দিলে আমি কোথায় যাব? আমি কোথায় গিয়ে দাঁড়াবো? কাছে যখন অনুরাগ তীব্র যন্ত্রণা হলেন, আমি গঙ্গায় ঝাঁপিয়ে পড়ে মরে যাব। যখন গঙ্গায় ঝাঁপ দিতে যাবে, এমতি অবস্থায় সঞ্জয় বাসু ঘোষ এবং জগদানন্দ ঠাকুর সহ যারা ভক্তগণ মহাপ্রভুর পার্শ্বদ ছিল, তারা ছুটে এসেছে। অনেক দিন হয় আমরা যে মুকুন্দকে মহাপ্রভু বললেন ওর বদন দেখবো না, মুকুন্দ কেমন আছে একটু দেখে আসি। আজকে বড় বেদনাদায়ক একটা কথা বলছি। একটা বেদনাদায়ক একটা কথা বলছি। কথাটা হচ্ছে, আমি গত বছরের আগে ব্রজে গেলাম। যখন ব্রজে যাওয়ার পরে আমাদের একজন জেঠু গুরু আছেন, একটু সময় একটু সঙ্গ করলাম। জেঠু বলতেছে, বাবা তোদের একটা যন্ত্রণা, তোদের গুরুদেব চলে গেছে। তোরা হাজার হাজার ছেলে যখন আসিস, যখন আমার ভাই মুরারির কথা বলিস, তোদের গুরুদেব হারিয়েছে। তোরা এ জন্মে না হয় কোনো জন্মে তোরা গুরুদেবকে আবার পাবি। কিন্তু জানিস, আমি হারিয়েছি আমার গুরু ভাই, আর এই জীবনে দেখলাম আর কোনোদিন পাবো কিনা জানি না। জানিস, তোদেরকে বুঝাতে পারবো না যে মুরারিকে হারিয়ে কত বড় বেদনা নিয়ে বসে আছি। গুরু ভাই যে কত বড় ভজনের সহায়কারী, এটা তোদের বুঝাতে পারবো না। তোদের কাছে তো আমাদের ভুলের কথা বলতে পারি না। আর যখন ভাই ভাই এক জায়গা, কার কি ভুল আছে বলা বলি করতে পারতাম, একজন আর একজনের ভুলটাকে ধরিয়ে দিয়ে সঠিক পথে নেওয়া যায়। গুরু ভাই কেন প্রয়োজন? বিশ্বজগতে গুরু ভাই সেজন্যই প্রয়োজন যে যদি কোনো গুরু ভাই ভুল পথে যায়, সেই ভুল পথে ফিরিয়ে এনে যেন সঠিক ভজনের পথে রাখতে পারে। এজন্য গুরু ভাইয়ের মধ্যে প্রেমের বন্ধন আবদ্ধ করতে হয়। তাই আজ ছুটে এসেছে। এদিকে মুকুন্দ গঙ্গায় ঝাঁপ মারবে, এমতি অবস্থায় পিছন থেকে ডাকছে, মুকুন্দ দা, মুকুন্দ দা। মুকুন্দ ফিরে তাকিয়েছে, দেখতে পায় সবাই ছুটে এসেছে, একমাত্র মহাপ্রভু বাদে।
মুকুন্দ মনে মনে চিন্তা করছে, তাই তো, আহা আমার পরম সৌভাগ্য, আমার পরম সৌভাগ্য, গৌর আমাকে দর্শন দেখ বা না দেখ, গৌরের কৃপা পাই বা না পাই, কিন্তু আজ গৌরের পার্ষদগণ ভক্তগণ ছুটে এসেছে আমাকে চরণ ধুলি দেওয়ার জন্য। এটাই আমার জীবনের সার্থকতা। মুকুন্দ দৌড়ি গিয়ে ভুলুণ্ঠিত হয়ে দণ্ডবোধ করছে, প্রণাম হই তোমাদের চরণে। মুকুন্দদা তুমি চলো। না না প্রভু তো আমার বদন দর্শন করবে না। আমি এখন কি করবো জানো? তোমাদের সাক্ষাতে আমি গঙ্গায় ঝাঁপিয়ে পড়ে আমার প্রাণ বিসর্জন করব। এক ভক্ত গিয়ে মুখে হাত দিয়ে চেপে ধরলেন, না না মুকুন্দদা, তুমি হয়তো জানো না, তুমি এখানে বসে গৌরাঙ্গ বলে কাঁদছ না, আমার প্রভু তোমাকে দূরে দিয়ে শান্তিতে নেই। প্রভু তোমাকে যেদিন হইতে সরিয়ে দিয়েছে, সেদিন হতে আমার প্রভু দুটি নয়নের জলে বক্ষ প্লাবিত করছে। তুমি তো বলতে পারো, কিন্তু তুমি বলতে পারো, কিন্তু প্রভু যে বলতে পারছি না। মুকুন্দ ভাই, আমার একটা কথা না, কি গৌরের চরণ তো আর কোনোদিন পাবো না, গৌরের সঙ্গ জীবনে আর আমার পাইবা না পাই, হইবা না আজ বড় ভাগ্যক্রমে তোমাদের সঙ্গ পেয়েছি। আমার একটা কথা নেবে ভাই, আমি এই গঙ্গায় ঝাঁপিয়ে পড়ে মরে যাব, তার মরার আগে কি করব জানো? তোমরা যারা আমার গৌরের পার্ষদ এসেছো, আমার এই দুটি হাত দিয়ে তোমাদের চরণ ধুলি আমার শিরে তুলিয়া লইব। আমাকে একটিবার কৃপা করো। গৌর আমাকে ত্যাগ করে দেখ, কিন্তু আমি যখন ওই গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়ব, তখন যেন আমি গৌরাঙ্গ বলে ঝাঁপ দিতে পারি। আমি যেন ওই গঙ্গার জলে গৌরাঙ্গ বলে যেন ঝাঁপিয়ে পড়তে পারি। তোমরা একটিবার তোমাদের চরণে নিবেদন জানাই, আমাকে তোমাদের চরণে ছাড়া করো না, আমাকে তোমাদের চরণে রাখো, আমি যেন গৌরাঙ্গ বলে ঝাঁপ দিতে পারি। সমস্ত ভক্তের চরণ বন্দনা করলে মুকুন্দকে পরামর্শ দিলেন ভক্তরা। আচ্ছা আচ্ছা শোনো মুকুন্দদা, মহাপ্রভু বলেছে তোমার বদন দেখবে না, তুমি মরবে কেন? তুমি যে প্রভুর বদন দেখবে না, এই কথা তো প্রভু বলেনি। রাধে রাধে, তোমার বদন প্রভু দেখবে না, তুমি যে প্রভুর বদন দেখবে না, এটা তো বলেন। চলো তুমি দূর হতে প্রভুর বদন দেখো। কথাটা দেখেছেন চতুরতা কথাটা? যেই জন ভজে কৃষ্ণ সে বড় রাধে রাধে। কথাটা কত চমৎকার! কি বলছে যে তোমাকে মহাপ্রভু দেখবে না বলেছে, কিন্তু তুমি যে মহাপ্রভুকে দেখবে না, এটা তো প্রভু বলেন। জানেন তো এই কথাটা কত বড় দামি কথা। আমি তোমার হলাম, এ কথাটা বড় সহজ, কিন্তু তুমি আমার হও এটা বড় কঠিন। আমি তোমার হলাম, এটা বড় সহজ, কিন্তু
তুমি আমার হও, এটা বড় কঠিন। তো প্রভু তোমাকে দেখবে না, কিন্তু তোমাকে প্রভুকে দেখতে তো নিষেধ করেনি। চলো আজকে আমরা যখন নৃত্য করব, হরি নাম করব, তুমি অদূর হইতে প্রভুকে দর্শন করিবে। আরে প্রভু যখন হাঁটিয়া যাইবে, দূর হতে প্রভুর চরণ ধুলি তোমার অঙ্গে লাগাবে লাগাবে। প্রভুর ওই পদরেণু পেলে তোমার প্রভুর সঙ্গ করতে আর বাকি থাকিবে না, থাকিবে। আর তুমি দূর হতে দর্শন করিবে প্রভু যাকে প্রেমাবেশে বক্ষে জড়িয়ে ধরিবে। তুমিও পিছন হইতে তাকে বক্ষে জড়িয়ে ধরিবে। কেন? প্রভুর অঙ্গটা যে তার অঙ্গে লেগেছে, ওই প্রভুর অঙ্গের গন্ধ তার অঙ্গে লেগে যাবে। তুমি তাকে জড়িয়ে ধরে প্রভুর এই তোমার নাসিকার অন্ত দিয়ে প্রভুর অঙ্গের গন্ধ তোমার হৃদয়ের মাঝে প্রবেশ করাবে। রাধে। এত সহজ নয়, কথা যত বলা সহজ, কথাগুলো কিন্তু বড় কঠিনতম কঠিন। আজকে যখনই বলেছে না, এক ভক্ত গিয়ে মুকুন্দ দূরে দাঁড়িয়ে আছে, মুকুন্দ দূরে দাঁড়িয়ে আছে। এ কথাটা কেন বলছি? আমাদের অহংকারের পরিণতি। প্রভু পর্যন্ত তাকে, মুকুন্দকে একটু অপরাধ করেছে, ভিতরে শুধু স্মরণ করেছে যে আমি ভালো কীর্তন করতে পারি। তা আমাদের সমাজের যে অবস্থা, আমাদের জাতির যে অবস্থা, আমাদের সাধুদের যে অবস্থা, এতে বড় চিন্তাযুক্ত হয়ে যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মে মালা তিলকধারী হবে, নিরামিষভোজী হবে, কারণ মাছ পাওয়াই যাবে না, ওরা খাবেও না। কিন্তু সাধু হবে কতজন, এটাই একটু চিন্তার বিষয় আছে। মাছ ত্যাগ করলেই সাধু হওয়া যায় না, তো তিলক পড়লেই সাধু হওয়া যায় না। এগুলো হচ্ছে ওই যে আমার গৌরহরি দাস শুভঙ্কর বাবা যে স্কুলে পড়ায়, ওই প্রত্যেকটা স্কুলে একটা ইউনিফর্ম আছে, আছে কি না বাবা? কলেজ ভার্সিটিতে ইউনিফর্ম আছে না? তো এই মালা তিলক এগুলো হচ্ছে ইউনিফর্ম, এগুলো কিন্তু সাধু নয়। এটা যে আমি স্কুলে ভর্তি হয়েছি তার ইউনিফর্ম। যদি মালা তিলক পড়লেই সাধু হওয়া যেত, তাহলে যারাই মালা কাটে ওরাই বড় সাধু। কি বাবা, সাধু বাবা আবার কষ্ট পান নাকি? আবার কেউ কষ্ট পেন? আমি ভক্তদের ব্যথা দেওয়ার জন্য না, আমি যে কথাটা বলছি, আমি বলছি কেন জানি? কাউকে আঘাত করার জন্য না, কাউকে যন্ত্রণা দেওয়ার জন্য না। অনেকে ভাবে, আমি বুঝি কাউকে আঘাত দেওয়ার জন্য না, কোনো সম্প্রদায়কে না, কোনো ব্রাহ্মণকে আমি আঘাত দেওয়ার জন্য নয়। কারণ আমি প্রত্যেকটা কথা বলি যে আমি ব্রাহ্মণের চরণে আমি মাথা নত করতে চাই, এবং আমি এখনো করি, এবং ভবিষ্যতে যতদিন বেঁচে থাকি আমি যেন কাউকে অবজ্ঞা না করি। তবে কথা হচ্ছে, আমি চাই একটু জঞ্জাল মুক্ত হয়ে আমার মতো জঞ্জালকে পরিষ্কার যারা করবে, যারা সাধু সমাজে নেতৃত্ব দিচ্ছে, যারা জাতিকে নেতৃত্ব দিচ্ছে, তাদের একটু সংযত হয়ে একটু পরিষ্কার আবর্জনাগুলো পরিষ্কার করে যদি সৎপথ অবলম্বন করে, তবেই তাদেরকে দণ্ডবোধ করতে পারি। কি বল হরিবল। এজন্য আঘাতগুলো করি, অন্য কোনো কারণে নয়। আপনারা কি আমার শত্রু জমি নিয়ে বাঁধবে, ছেলে মেয়ে বিয়ে দিয়ে না বাঁধবে? তাহলে আপনাদের আমার বেশি কথা বলার দরকার কি? কিন্তু এই না বুঝে কিছু লোক আছে, আর এর মধ্যে কিছু ওই যে রামায়ণের মধ্যে মন্ত্র আছে না, এই মন্ত্র আছে কিছু, এ ঘরের কথা ও ঘরে, ও ঘরের কথা ও ঘরে, এই মন্ত্রগুলো এই এ ঘরের কথা ও ঘরে বলে বলে একটা সমাজে সাধুদের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়ে বেড়ায়। ওরা মার কাছেও ভালো থাকবে, জির কাছেও ভালো থাকবে। তাই এই শয়তানগুলোর কারণেই এই সমাজে, আমাদের সাধু সমাজের দ্বিধাদ্বন্দ্ব বেড়ে চলছে। তাই আমি অনুরোধ করে বলবো, এই মন্থরার কথা মতো সোনার রামকে বনবাসে দেওয়ার চেষ্টা করবেন না, নাহলে কিন্তু দুঃখে জীবন যাবে। এই জন্য হিংসা অহংকারটাকে যদি হৃদয় মাঝে থাকে, এই মন্থরাগুলোকে চিনে নিতে হবে।
কুটিলাকে চেনেন তো? কুটিলা কারা বোঝেন তো? রাধে রাধে। হ্যাঁ কেন আমার আবার আনবেন কেন এই কথার জন্যে? তাহলে তো চিন্তা করা যায় এই মন্ত্রের কথা বলা আবার আনবো, তাহলে তো এই বেশি বেশি বলতে হবে। রাধে রাধে। আরে না, সত্য কথা বলছি, এগুলো আছে কি না তাই বলতে। তো আপনাদের দেশে নাই? নাই মানে আমি বলে দিবার পারি, নামও বলে দিবার পারি, কিন্তু বলবো না। রাধে রাধে। নাম বলে দিতে পারবো না, কিন্তু এই মন্ত্রগুলোকে আমি চিনে চিনে রাখতেছি, যেগুলো ওই যে এ ঘরের কথা ও ঘরে লাগাবে, ও ঘরের কথা ও ঘরে লাগাবে, বুঝবে ওই যে। হ্যাঁ শোনেন শোনেন, ওই যে দুই কাঠ ছিঁড়ে থাকে না, এখন তো কড়াতের কাঠ ছিঁড়া নেই, এখন তো সব মিলে কাঠ ছিঁড়া। তাই একেবারে বানর একটা আছে না, বানর খালি লাফাই বেড়ায়, সব গাছের ফল ঝাঁকি ঝুঁকে পাইরে থুয়ে এসে। তো একজন ওই কাঠ ফাটতেছে, তো একটু রসিকতার গল্প না বললে হবে না, ছেলে পেলে আইসে তো ওরাও তো একটু রস চায়। হ্যাঁ বলবো না বলবো না। তাই সাবধান, আমার এই রসিকতার মধ্য দিয়ে যারা এই যে সমাজের দুষ্কৃতি কারিয়েছে, শয়তানগুলো আছে, ওইগুলোকে জানিয়ে দিতে চাই, ওইগুলোকে হুঁশিয়ার করে দিতে চাই যে তোমরাও নাহলে কিন্তু ওই কলে পড়বা। এই জন্য এই রসিকতার গল্প বলছি। এটা ভাগবতের গল্প নয়, কিন্তু এটা জীব শিক্ষার নিমিত্তে কিছু কিছু খুচরো কথা বলতে হয়। এই খুচরো কথাটার মধ্যে একটা রসিকতা দিয়ে একটু বুঝাতে চাচ্ছি। তো এক বানর করছে কি, গাছ ঝাঁকিয়ে ফল টল ফেলে দেয়, কেউ খেতে পাচ্ছে না। এ কিরে ওই জাতীয় ভাই এটা আসলো নাকি? সাবধান, পিছনে এখন সিল্লালি বসবো ওই জাতীয় ভাই। এইবার করছে কি, গ্রামের লোক সব অতিষ্ঠ হয়ে গেছে। তো বাদর করছে কি, ওই গ্রামে এক কড়াত দিয়ে আগে গাছ ফাটতো না বাবা, ফাটতো না, তো মাঝখানে আবার একটা কাঠের খিল মারিয়ে দিত না। তো কাঠ কিছুটা সেরাই করে রাখছে, তো মাঝখানে খিল মারিয়ে ওই কড়াত যারা কাজ করে ওদের লাগছে ক্ষুধা, ওরা খেতে গেছে। তো খেতে গেলে পরে এইবার ওই যে বাদর, ওর তো স্বভাব খালি গাছ ঝাঁকাঝাঁকি, ও গাছে এক ঝাঁকি দেবে, ও গাছে এক ঝাঁকি দেবে। তো কায়দা করে করছে কি, আসিয়ে যখন ওই কাঠ সিরাই করা কাঠের মধ্যে দিয়ে বইছে, কায়দা মতো লেজ আর কি হয়েছে ওই সিরাই করার মধ্যে দিয়ে ঢুকি গেছে, ঢুকছে আর একটা, কিন্তু বললাম লেজ, কারণ ওই ভাষা আমি দেবো না, একটু কায়দা করে বললাম। যদি কবির আসর হয়তো তাইলে ওইটাই বলতাম, কিন্তু এখন তো ভাগবতের আসর, এই জন্য লেজের কথা বললাম। তো বুঝে নেবেন, বোঝেন না আপনারা তা না, কিন্তু বুঝে নিতে হবে। তো এই শয়তানগুলো দশা হবে কি তাই শুনেন। তাই যখন ওই দুই পাশে কাঠ রয়েছে, মাঝখান দিয়ে লেজ ঢুকে গেছে, ও আবার একটু কায়দা করে ঝাঁকি দিয়েছে, অত ঝাঁকাঝাঁকির অভ্যাস। যখন ঝাঁকি দিয়েছে, ওই কাঠের খিল তো সরাত করে উপরে উঠে গেছে, যখন উঠে গেছে একেবারে কাঠের সিপায় পড়ে গেছে লেজ। এখন তো লাভ মারে, এখন তো যাইতে পারে না, যে চাপা কলে পড়ে গেছে, এখন লেজ না কাটা পর্যন্ত তো যাবে না। তো যত লাভ মারে তত কষ্ট হয় ভিতরে, বোঝেন তো বাবা, লেজ পড়ছে আর কিছু। তো তদ্রূপ বাবা করি বর্ণনা, যারা এ ঘরের কথা ও ঘরে লাগায়, ওরা ওই গাছ ঝাঁকাঝাঁকি দলের বানরের দলের লোক। তো যেদিন ওই চাপা কলের ভিতর লেজ পড়বে, সেই দিন বুঝবা যে তোমার অবস্থাটা কি। এই জন্য করি বর্ণনা, যারা এই সনাতন ধর্মের ক্ষতি করবার জন্য ওই লাফালাফি করেন, চাপা কলে পড়লে কিন্তু লেজ থাকবে না। এদিকে সতর্ক হয়ে চলাফেরা এবং কথাবার্তা বলতে, না হলে কপালে ভারী কি আছে, আরে না লেজ কাটা হবে। জয় শ্রী রাধে রাধে। একটু আনন্দ না দিলে হয় নাকি? তো বুঝা গেছে তো? রাধে রাধে। তাহলে কি আমরা এ ঘরের কথা ঘরে লাগাবো? আমরা ভাবি আমি খুব কৃষ্ণ কথা জানি, যে বলে আমি বড় কৃষ্ণ কথা জানি, প্রভু কহে তাহে আমি পশু মধ্য গণি। যে বলে আমি ভালো কৃষ্ণ কথা জানি, যে বলবে আমি ভালো জানি, প্রভু কহে তাহে আমি পশু মধ্য গণি।
কৃষ্ণ কথা বড় মধুর কথা। অনন্ত অনন্ত সাগরের জলরাশি যদি কালি হয়, অনন্ত ব্রহ্মাণ্ডের বৃক্ষ তরুলতা যদি লেখনী কলম হয়, তথাপি ওই কৃষ্ণ কথা শেষ করার কথা নয়, লেখা শেষ করতে পারবে না। অনন্ত কৃষ্ণর নাম, অনন্ত মহিমা, নারদ আদি ব্যাসদেব দিতে না রে সীমা। পারবে? হবে? তাহলে যদি তোমার হৃদয়খানা পরিষ্কার না হয়, মালা তিলক নিরামিষে কি বা উপকার হয়? লীলাটাকে বিশ্রাম রেখে একটু বাস্তব জীবনের কথা বলি, না হইলে যাবে না আমাদের মনেরও কালি। ষাঁড় গরু চিনেন তো? ষাঁড়ও কিন্তু নিরামিষ খায় বিশ্ব চরাচরে, তাদের কিন্তু দুটো শিং আছে মাথার পরে, আছে না? সাধু হয়ে যদি কারো হিংসা নিন্দা থাকে, সাধু নয় সে ষাঁড় গরু জানিবে সত্তরে। দাদা কি কষ্ট হচ্ছে নাকি সাধু গো? কোনটাই ভাবতেছে আমি যে ইয়ে করি বেড়াই, বাবা জানলো কি করে? কি তাই না? কিন্তু আমি আপনার জন্য বলছি না, আমি গোটা সমাজের জন্য বলছি। আমাকে আমি বলছি, আপনাদেরকে কি বলবো? আমার মতো পশুকে আমি বলছি। ষাঁড় গরুর যেমন দুটো শিং থাকে, সাধুর দুটো শিং গজায় মাঝে মাঝে। আমার মতো ভণ্ড সাধু, হিংসার নিন্দা, অহংকার, এই দুটো যদি না যায়, এই হিংসা নিন্দা শিং দুটো যতদিন না কর্তন করবেন, ততদিন পর্যন্ত সাধু ওই নিরামিষ খেলে, ওই গরুতেও নিরামিষ খায়, আমিও নিরামিষ খাই, ওই দুটো এক। এজন্য সাধুর বেশভূষাতে হয় না, সাধু ব্যবহারে হয়। সাধুর সঙ্গ করিলে সাধু চিনা যায়। নাকি? আস্তে দাঁড়া বাবা, না খালি লেলিন কাপুর বললেই সাধু আমি। লেলিন কাপুর বললেই সাধু না? চাইনা লেলিন ছাড়া হবে না, তাইলে সাধু হয়ে গেলাম না। ওতে সাধু না, সাধু বেশভূষাতে সাধু হওয়া যাবে না। সাধু তার অন্তরস্থল, যদি অন্তরটা খোলা না থাকে, অন্তর যদি পরিষ্কার না থাকে, সে কোনোদিন সাধু হতে পারবে না। সাধু কি? যেমন সাধু সেই তাল গাছ যার সার হয়েছে, যে সার বস্তু হলে পরে কোনো উই পোকায় ঘুনে পোকায় খেতে পারে না, তদ্রূপ সাধু যে ব্যক্তি হয়েছে, অহংকার অহমিকা হিংসা নিন্দার এই পোকাগুলো তাকে কোনোদিন গ্রাস করতে পারে না। রাধে রাধে। কষ্ট হচ্ছে নাকি মা? ও মা, ঘুম ভাঙছে এইবার? দেখ ওই যখন বানরের কথা বলছে আর ঘুম ভেঙে গেছে, আর হরি কথা বলছে চোখ বুঝিয়ে তাই। ভগবানের ভক্ত না, বানরের ভক্ত বোঝা যায়। যেগুলো হরি নামে ঘুমায়, আর যখনই হাসার কথা বলছি আরে চোখ খুলি বলছে। তবে হনুমান এই বানর যত ভক্ত, আমি তা না। ত্রেতা যুগের মধ্যে হনুমান যা ভক্ত ছিল, আমি কি তা আছি? এই পিছনে ফুটি করে কেটা, ওটির বাধা বন্ধ করো। এ বাবা তোরা ফুটি করিস না, পরে করিস কেন? একটু শোন আগে। আজকের কথাগুলো বলতাম না, আসিয়ে গেছে, কবে পড়িয়ে গেছে, আমি করব কি? হ্যাঁ, আর একটা কথা বলবো না? হ্যাঁ, মায়েরা কি বলেন?
এইবার তো সাধুকে একটু বললাম, এইবার আপনাকে একটু না বললে তো হয় না। হ্যাঁ, সাধুর কথা বলছি পরে আর সবাই হাসিয়ে দিলেন। কেউ কেউ বলতিছে, একজন আমি দেখছি একজনকে খোঁচা মারতিছে, দিচ্ছে, আমি দেখছি তো। তো এইবার শুনুন, যারা সাধুকে যন্ত্রণা দিলে আপনি আনন্দ পান, আপনিও মনুষ্যর মধ্যে নয়। কেন মনুষ্যর মধ্যে নয়? একটা কুকুর আর একজন সাধু রাস্তা দিয়ে হাঁটছে রাতের অন্ধকারে। ওই রাস্তা দিয়ে চোরও যাচ্ছে, সাধুও যাচ্ছে। কুকুর যেমন সাধুও চেনে না, চোরও চেনে না, সে শুধু ডাকাডাকি করে। যারা বিশ্ব জগতে সাধু দেখলে শুধু নিন্দা করে, সাধুর দোষ দর্শন করে, ওরা কোনো মানুষ নয়। ওরা আগের জন্মে কুকুর ছিল, এখনো সেই স্বভাব পরিবর্তন করতে পারেনি, সেই স্বভাব পরিবর্তন করতে পারেনি। ও কোনটা সাধু, কোনটা ভক্ত, কোনটা অভক্ত, এই যে বোধগম্য এখনো ওর হয়নি। কারণ আমাদের মধ্যে একটা দোষ আছে। রাগ করবেন না, আমি বলে যাবই, আজকে না বললেও শুনবো না। হ্যাঁ, কায়দা যখন পাইছি এমনি তো শুনবার যাবেন না, আর এমনি নিমন্ত্রণ করলেও আমার কাছে যাবেন না, আমি জানি। আর এই আজকে যারা আসছেন না, এরপরে যদি গোপীনাথের নাম শোনেন কবেন ওই হনুমানের পুরা মুখেটার মুখই দেখতে যাব না, আমি জানি। তবে না আসলে অসুবিধা নাই, না আসলে অসুবিধা নাই। ওই আপনার হাঁটাহাঁটি করবেন যেন ওই চরণধুলি একটু শিরে ধারণ করতে পারি।